are very much energetic today. Let us start our class, Unit 9, Politeness. Unit 9. Let us put the word "you" is enough to indicate the chapter. Unit 9. That is politeness. Okay, politeness. Politeness. What do you understand by the word politeness? Can you? Soha, what is politeness? Speak in English. Yeah, good behavior. You ask someone something very gently, politeness, humbleness, humbly. You ask someone, yeah, very good. We should give a short clapping for Toha. So Toha answered that very quick. So to express politeness, the very chapter talks about the use of modals. Okay, use of modals. Let you do what you like. Use of modals. And হ্যাঁ বোঝা যাচ্ছে আমার মাথা যেন কাটা না যায়। Can, could, shall, should. These are the modal auxiliaries. Hello, hear me? Everybody look at the board. This is the modal auxiliaries. Okay, these are called the special verb. Modal auxiliary के special verb বলা হয় কারণ modal দিয়ে আমরা যে ভাবের প্রকাশ করতে পারি সেই ভাব অন্য কোনো ভাব দিয়ে করা যায় না। যাবে? যেমন তুমি যদি বন্ধুর সাথে প্রশ্ন করো, Can you give me a pen? Okay, can you give me a pen? Or can I borrow your pen? Can I borrow your pen? আমি কি তোমার কলমটা ধার পেতে পারি? So, this is a question sentence. Question statement. তুমি যখন এই কথাটা তোমার ফ্রেন্ডকে না বলে তুমি যদি তোমার স্যারকে বলো, টিচারকে বলো, বা তোমার কাজিন আঙ্কেলকে বলো, অথবা অপরিচিত একটা ভদ্রলোককে বলো, তখন তুমি কিন্তু আর ক্যান ব্যবহার না করে কি ব্যবহার করবে? কুড ব্যবহার করবে। হ্যাঁ, Could you lend me? Could you lend me your pen? এই যে ভদ্র দয়া করে আপনি কি ভদ্রভাবে স্মট ক্যান করুন। These are called the modal auxiliaries, special verb. Okay. I can swim. Can you? I can swim. এটা কি এক্সপ্রেস করে আমার ক্ষমতা, অ্যাবিলিটি। I can swim. Okay. So এইভাবে আমরা মডাল অক্সিলারি ব্যবহার করে থাকি। মডাল ভার্ব কখনো সাবজেক্টের দ্বারা পরিবর্তন হয় না। বুঝছো না মডালের বৈশিষ্ট্য কি? What are the characteristics of modal? মডালের ক্যারেক্টারিস্টিক্স আমরা বুঝি, হ্যাঁ, চমৎকার করে বুঝতে হবে। মডাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। modals plus
V1 মানে ভার্বের বেস ফর্ম। V1 কোনটা? ডু। ডু এর সাথে এস যোগ করলে ডাজ হয়, আই যোগ করলে ডুইং হয়, তারপরে পাস্ট টেন্সে গেলে ডিড হয়। ফার্স্ট ফর্ম, এই যে বেস ফর্ম মানে ডু ইজ দ্য বেস ফর্ম, BASE, বেস ফর্ম। তাহলে আমরা মডালের সাথে যখনই মেন ভার্ব ব্যবহার করবো, মেন ভার্ব বেস ফর্মে থাকবে। যেমন দেখো, যদি বলি যে হি ক্যান, WRITES, হি ক্যান রাইটস, ঠিক আছে? হি ক্যান রাইটস, ঠিক আছে? এটা No, sir. who said no? কেন, why not? কারণ এতে ভার্বের মেইন ভার্বে নেই। মেন ভার্বের সাথে এস যোগ হয়ে গেছে, মেন ভার্বে এস নিতে পারবে না। মডাল ডাজ নট অ্যালাউ the s form of verb. Okay, what does Johannes? Modal doesn't allow s form of verb. It always takes base form. Very good, it always takes base form. What is your name? তীর্থর জন্য আমরা ছোট্ট একটা হাততালি। তোমার জন্য হয় তাহলে, তোমার নাম অঙ্কলের জন্য একটা ছোট্ট হাততালি। তাহলে এইটা এই যে এস ফর্ম আসার জন্য এটা হবে না, তাহলে এখানে কি ফর্ম বসবে? রাইট। হি ক্যান রাইট ওয়েল, সে সুন্দর লিখতে পারে। বুঝতে পেরেছ? মডালের পরে সবসময় বেস ফর্ম অফ ভার্ব। দিস ইজ দ্য ইউনিভার্সাল রুলস অফ মডাল। মডালের পরে কখনো ভার্বের সাথে এস, ইএস, আইএনজি এগুলো যোগ করা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট রুলস। বুঝতে পেরেছ? দিস ইজ দ্য ফার্স্ট রুলস। মডালস কখনো সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় না। সাবজেক্ট ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, ঠিক আছে? হ্যাঁ, তারপরে তোমার সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, modal can be put with all the subjects. Subject does not matter with modal. Sit down. What about the relationship between subject and modal? Modal can take all. Modal can take all the subjects. That means subject does not. Any subject, no subject does influence or affect modal. বুঝতে পেরেছ? মডালকে কোনো হচ্ছে মডালসের এক নম্বর ফর্মুলা, এটা মনে থাকবে। মডালসের আরেকটা ফর্মুলা আছে, সেকেন্ড ফর্মুলা। আমি যখন লিখে লিখবো, এইগুলো খুব আগে আসবে, লেখাটা স্পষ্ট উঠে আগে। হ্যাঁ, বুদ্ধি করাবে। মডালস প্লাস এফভি মানে অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে, প্লাস মেন ভার্ব। এই মেন ভার্ব তখন দুটো ফর্মে বসতে পারবে। এক নম্বর হচ্ছে ভি প্লাস আইএনজি অথবা V3, এই দুটো ফর্ম নেয়। মডালসের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে মেন ভার্বের সাথে আইএনজি ফর্ম অথবা V3 ফর্ম, যখন যেটা প্রয়োজন অ্যাকর্ডিং টু কনটেক্সট সেটা আসবে। বুঝতে পেরেছ? আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। হ্যাঁ, দেখো, হোয়াট ইজ ইউর নেম? You speak up. Shahriar Nafiz. দেখো, Shahriar could have
bought. Shahryar could have bought a ticket. Shahryar could have bought a ticket. While standing in the platform. শাহরিয়ার একটা টিকিট কিনতে পারতো যখন সে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ধরো ট্রেনে উঠবে, টিকিট না কেটে উঠে গেছে, টিটি এসে ধরছে, তো বলছে আঙ্কেল আমি টিকিট কাটার সময় পাইনি। আমি তোমার দেখছি তুমি ছাত্র পাবলিক, আগে তো ছাত্ররা টিকিট কাটতো না ট্রেনে, এখন সবাই কাটে। ইউ কুড হ্যাভ বট এ টিকিট, তুমি একটা টিকিট কাটতে পারতে। শাহরিয়ার হ্যাজ দ্য টাইম, Shahryar had the time and had money even to collect the ticket, but he didn't. কিন্তু সে কাটে নাই। ও একটা কাজ করতে পারতো, করার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটাকে সে কাজে লাগায় নাই। তখন কুড হ্যাভ প্লাস V3, তাহলে মডাল, এই কুডটা হচ্ছে মডাল, হ্যাঁ, হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর দেখো বট সেটা হচ্ছে V3 মেন ভার্বের থার্ড ফর্ম। এখন আমি তোমাদেরকে কিছু কাজ দিয়েছি, প্রজেক্টের কাজ অথবা যে কোনো কাজ। তোমাকে যখন বললাম যে তুমি করেছো, স্যার আমি কালকে সময় পাইনি, তো আমি তোমাকে বিকেলে ফুটবল খেলতে দেখেছি, ক্রিকেট খেলতে দেখেছি, তুমি তো ক্রিকেট না খেলে কাজ করতে পারতে। মানে ইউ কুড হ্যাভ কমপ্লিটেড দ্য লেসন while playing cricket with your friends, বন্ধুদের সাথে। বুঝতে পেরেছ? আবার দেখো it might be, আচ্ছা maybe দিয়া, it may be রেনিং বানান কি বলতে পারো? বলো রেনিং বানান কি? রেনিং নাকি ডবল নাই? It may be raining now at Gulistan. এখন গুলিস্তানের বৃষ্টি হইতেছে। দেখো মে বি রেনিং, সম্ভাবনা, পসিবিলিটি, চলমান পসিবিলিটি বোঝাচ্ছে। মে বি রেনিং, তাহলে অক্সিলারি ভার্ব মডালের সাথে যখন অক্সিলারি ভার্ব আসবে তখন তারপরে আইএনজি যোগ হবে। সো মডালের ব্যবহার করে বুঝতে পারতেছো তোমরা? মডালে বুঝতে পারতেছো? সো মডেল তোমরা বুঝতে পেরেছ। দেখো ধরো বসো, তোমার কাজিন আসবে আমেরিকা থেকে বিকাল 4টায়। শাহরিয়ার তোমাকে বললো বন্ধু চলো আমরা ক্রিকেট খেলি। বন্ধু বললো না আমাকে এয়ারপোর্টে যেতে হবে, হ্যাঁ আমাকে এয়ারপোর্টে যেতে হবে আমার কাজিনকে রিসিভ করতে। তো কি বলবে? I will go to airport, ঠিক আছে? ও বলবে I will go to airport, জোরে বলো। ও যখন কথা বলবে তখন তোমার লেন্স ওর দিকে ধরতে হবে। যখন যে কথা বলবে তার দিকে লেন্স ধরবে, যখন যে কথা বলবে তখন তার দিকে লেন্স ধরবে, তাই তোমার ভালো। ও বললে I will go to airport, কি বলেছে? I will go to এয়ারপোর্ট। এখন এটাকে যদি আমরা মডেল দিয়ে বলি, আমাকে যেতে হবে, করতে হবে, এই যে অব্লিগেশন, ও লিখবে I am to go to airport, আমাকে এয়ারপোর্টে যেতে হবে, আমি এখন খেলতে যাবো না তোমার সাথে। am to, am to, is to, are to, arrangement of doing something,
এটা কখন ইউজ করতে হয়? অ্যারেঞ্জমেন্ট অফ ডুইং সামথিং। তারপরে তোমার এখন লেখাপড়া করা উচিত। ইউ শুড স্টাডি হার্ড বিকজ ইউর এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। বুঝতে পেরেছ? সো ক্যান ইউ টক অ্যাবাউট মডেলস? চলে আসবে মোবাইলে, স্যার জুম করতেছি স্যার, জুম। এখানে চলে আসবে। What are the information you have collected about models? Is it special verb? That indicates polite request, intention, okay, then arrangement, obligation. Okay. So, can you tell me a sentence using a model? For example? Very good. I have to go to airport today. কি নাম তোমার? নাসির। খুব চমৎকার অ্যান্সার বলেছে। I have to go to airport today. আমাকে আজকে এয়ারপোর্টে যেতে হবে। So, Nashid has done well. So, Toha, can you draw an example using model? I have to go to school tomorrow. Nashid has used I have to. You had better use another one. He has to go to the room that Yeah, has to. Then another not have to. Has to. You had better use another. Can, could, shall, should, will, you, may, might. Other model. I could not play tomorrow. I could not play tomorrow. আমি আগামীকাল খেলতে পারবো না। এটা একটা সুন্দর মডেলের ব্যবহার, তাই না? ঠিক আছে। তুমি যদি বলেছো তুমি যারা ভিতরে আসতে চাচ্ছ, স্যারের কাছে পারমিশন চাচ্ছ, তো তুমি কি বলবে? মে আই কাম ইন স্যার, তাই না? মে আই কাম ইন স্যার। আর তুমি দাঁড়াও, অসুবিধা দুজন। তুমি তুমি তোমার বন্ধুর কাছে হেল্প চাচ্ছ, কি বলবে? Would you help me? বন্ধুর কাছে চাইলে ক্যান ইউ হেল্প মি? আর সিনিয়র বড় ভাইদের কাছে কুড ইউ হেল্প মি? কুড কেন ব্যবহার করবো আমরা? ভদ্রভাবে কথা বলি, টু এক্সপ্রেস আওয়ার হাম্বলনেস অর জেন্টল বিহেভিয়ার। ওকে, সো নাও read attentively and discuss. Yes, every 2 or 3 discuss. Read and discuss the chapter. Read and discuss the chapter. 9.1 to 9.1, 9.2, 9.3. Okay, I'm giving more 5 minutes. Read out and try to understand. If there is any problem, then ask me a question. Read together. দুজনে মিলে মিলে পড়ো। 9.1, 9.2, 9.3 সুন্দর করে পড়ো। আমি তোমাকে খুঁজছিলাম, তোমাকে পাচ্ছি না কেন? Oh, you have already completed the chapter. Huh? Anyway, sir, I don't can do the exercise. Correct? I can't do the exercise. I don't can. Is it correct? No. No, I can't do the exercise. Because modal auxiliary never takes not form of verb before the modal. We cannot say we do not can. Can we? Okay. We cannot use not before can or before any modal. Can you? Can you use negative form before modal? Be sure. You don't can or you cannot. Which is correct? So we cannot use not before modal. We can use not after the modal. ক্যামেরাতে কথা বলতে ভয় পাও, অন্য সময় তো খুব ফুটপাট করো। হ্যাঁ, ইংরেজি কখনো বাদ দেয় না। আর এখন পেতে যাচ্ছ কেন? ওকে, রিড আউট। হোয়ার ইজ ইউর বুক? You know? Okay. Where is your book?
don't have the book, so take my one. Without read and repeatedly. And ask me question, any question. Okay. Yes. You have gone through the chapter. Have you gone through 1, 2, and 3? What about? So read out 9.2. Read out. Zero पढ़ो. The life equals by using can and suppose a student is seeking question from a teacher and the conversation is running to some data. Can commit sir? Teacher. Yes, please. Sir, I didn't understand the problem. Could you please explain it this again, sir? Teacher. Sure. I will. But before I explain it, you should read chapter 2 from this book. Student. I don't have Come. Can Camera test करे पढ़ो. Can I please borrow your book? Teacher. Sure, but return it to me in 2 days. Read attentively or you will fail to understand the topic. Student. I will, sir. Thank you so much. Teacher. So is there any conversation done? Is there any conversation completed using could? Is there any line? Yeah. Which one? Read out. In this third line, student. Sir, I didn't understand this topic. Could you please explain this again? I did not understand the topic, sir. Could you please explain it again? So why does the boy use could there? Could you please explain this again? In this line, we use Why? for a polite request from his To teacher. make a humble request, to make a polite request. Very good, very good. So thank you very much. Then what about, have you gone through all the chapter? Yes, sir. Stand up. 9.3 open. Open the book 9.3. We can note all the uses of modal verbs now, working pairs and find out the mistakes in the following sentence and write the correct sentence. Can share the sentence in the class. Here about modal verbs. Have you gone through? What is the main information of 9.3? The activity, what does the activity 9.3 discuss? 9.3 তে কি শেখানো হচ্ছে ওটা পড়ে তুমি কি বুঝলে? 9.3 পড়ে তুমি কি বুঝলে? Okay? Have you gone through 9.3? ये বলবে বলো 9.3 তে কি বলা হচ্ছে? In 9.3, the activity 9.3 talks about the use of modal verbs. আচ্ছা, এই the use of modal verbs এ কি তথ্য আছে? What are the informations there? There are three information. Read out the informations. বিভিন্ন সাবজেক্টের সাথে মডেল ভার্ব এর পরিবর্তন হয়। হ্যাঁ, বিভিন্ন সাবজেক্টের সাথে মডেল ভার্বের পরিবর্তন হয় না। মডেল ভার্ব এর পরে টু বসে না। মডেল ভার্বসের পরে টু বসে না। টু বসে না। আচ্ছা, তারপরে মডেল ভার্ব এর পরে নট ব্যবহৃত হয়। মডেল ভার্বসের পরে নট ব্যবহার করা যায়, তাই না? সেগুলো কি কি? শুড নট, ক্যান নট। Cannot. But can we use before modal? Any do not, does not, did not, can we use? No. Modal verbs এর পূর্বে don't, does not, did not, is not, are not ব্যবহৃত হয় না। So can we use not before modals? No, sir.
Yes, sit down. Can you? What is the negative? What is the information you can get about the negative use of modals? When do we use not? Before modal or after modal? Can we use do not, does not, did not before modal? Sit down. Can we use don't, do not, did not, does not? Can we use before modal? Why not? Because modal does not allow. So, how can we use negative form with modals? Suppose cannot, may not, then we can use not after modal verb. Okay, give me any example. I cannot do my homework. You cannot say that I don't cannot. Okay, can you say I don't cannot? No. So you have to use negative form after modals. Okay. So read out the example here. We use must, have to for obligation to indicate possibility, and use might বাধ্যবাধকতা অর্থে মাস্টের ব্যবহার। এই চ্যাপ্টারটা পুরো আমাকে বুঝাবো। 9.3 box. Read out the 9.3 box. Everybody read 9.3 box. You read out. জোরে পড়ো। We use must, have to for obligation. To indicate possibility, we use might. বাধ্যবাধকতা অর্থে আমরা must, have to ব্যবহার করি এবং সম্ভাবনা অর্থে might ব্যবহার করি। Suppose two friends are planning to go on a picnic and the conversation is like, Hi Jimon, we are going on a picnic the next week. Would you like to join us, Jimon? I would love to join you, but I must take permission from my parents. Okay, I think they will allow you, Jimon. They might allow me. I have to take some preparation for it as well. Rotna, that's good. I hope you will join us. Jimon, I hope so. Thank you very much. So, আমরা কি দেখতে পাচ্ছি? অব্লিগেশন অর্থে কিসের ব্যবহার? অব্লিগেশনে আমরা কি ব্যবহার করব? অব্লিগেশনে কি ব্যবহার করব? অব্লিগেশনে আমরা ব্যবহার করতে পারবো মাস্ট আর হ্যাভ টু। হ্যাভ টু, মাস্ট এবং হ্যাভ টু। তুমি অব্লিগেশন বলতে কি বুঝো? অব্লিগেশন বলতে কি বুঝো? অব্লিগেশন বলতে বাধ্যবাধকতা, মানে আমাদেরকে যে কাজটা করতে আমরা বাধ্য। ধরো তোমার আম্মু বললো, তুমি বললে আম্মু একটু খেলতে যাবো, আম্মু বললো না তুমি এখন পড়তে বসো, তুমি পড়তে বসতে বাধ্য। ইউ মাস্ট, অ্যান্সার কি হবে? You must sit down to read. Okay, so thank you very much. All of you have done very well. Okay, all of you, have you understood the unit 9.3 successfully? Yes, sir. I hope Yes, sir. you must go through the chapter very nicely, and we must complete our all sorts of activities and EI in next class. Okay. Thank you very much. Thank you, sir. Thank you.